নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউটিউব অ্যান্ড মি। আজ আমি একটা নতুন রেসিপি রান্না করছি, সেটা হচ্ছে কেশরি চিকেন। চলো তাহলে দেখে নিই কী কী লাগছে। প্রথমে নিয়েছি টক দই দিয়ে মাখিয়ে চিকেন, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর একটা আলু, কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে হলুদ গুঁড়ো, নুন আর গরম মশলা গুঁড়ো। আমি টক দই দিয়ে চিকেনটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। এখানে নিয়েছি একটা টমেটো পেস্ট, আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, আর এখানে আছে ধনে গুঁড়ো, আর এটা হচ্ছে কেশরি মেথি। তা চলো তাহলে দেখে নাও কিভাবে আমি এই কেশরি চিকেন আজকে রান্না করছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, এবার এক এক করে দিয়ে দিলাম আমি গোটা এলাচ, দারচিনি আর লবঙ্গ। এটা জাস্ট হালকা একটু নাড়াচাড়া করে এতে আমি দু টুকরো কেটে রেখেছিলাম সেই আলুটা একটু হালকা করে ফ্রাই করে নেব। আলুটা হালকা করে ফ্রাই করে নেব, তাহলে চিকেনে আর কি দেওয়ার সময় ভালো লাগবে। যদি কাঁচা আলুটা আমি মাংসের মধ্যে দিই একটা টেস্টটা আলাদা হয়। তো হালকা করে ফ্রাই হয়ে গেছে, তো আমি এবার আলুটা তুলে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি, আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা আবার আমি দিয়ে দেবো। এবার পেঁয়াজটা হালকা করে আমি ফ্রাই করব। আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, পরিমাণ মতন তোমরা তোমাদের পরিমাণ মতন পেঁয়াজ নেবে। আমি হালকা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর একটু চিনি। নুনটা দিয়েছি যাতে পেঁয়াজটা একটু নরম হয়, আর চিনিটা দিলাম যাতে পেঁয়াজের কালারটা খুব ভালো হয়, ব্রাউন কালারটা খুব সুন্দর হবে। দেখো কি সুন্দর হালকা ব্রাউন কালার হয়েছে। তো এর মধ্যে আমি অ্যাড করছি বেটে রাখা আদা রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্ট। আমি খুব বেশি ঝাল দিইনি, আমি 3টে কাঁচা লঙ্কা পেস্ট করে এর মধ্যে দিয়েছি। এবার একটু মশলাটা কষতে হবে। মশলাটা দেখো আস্তে আস্তে ভালো করে কষাতে হবে। যত লো ফ্লেমে, এটা প্রথমে আমি করেছি লো ফ্লেম করে, তারপর আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে করব, খুব হাই ফ্লেমে করব না, তাহলে মশলাটা লেগে যাবে কড়াইতে। তাই আমি মশলাটা ভালো করে কষে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন নুন, এরপর দিয়ে দেবো আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, তারপর আমি এর মধ্যে অ্যাড করব কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এই মশলাগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষাতে হবে মশলাটা। এবার আমি কেটে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি মশলা কষানোর সময় টমেটোটা দিয়ে দিলাম, কারণ টমেটোটার থেকে ভালো একটা কালার হবে, একটা ভালো রেড কালার টমেটো থেকে হবে। তো সেই জন্য আমি কেটে রাখা টমেটোটা আমি দিয়ে দিলাম। দেখো মশলাটা ভালো করে কষাতে হবে, যাতে মশলার থেকে তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ মশলাটা কষাতে হবে। তেল ছেড়ে গেলে বুঝতে হবে মশলাটা আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে। তো এবার আমি এখানে অ্যাড করব ধনে গুঁড়ো আর অল্প গোলমরিচ গুঁড়ো। তোমরা চাইলে গোলমরিচ গুঁড়ো নাও দিতে পারো। তো এবার আমি অ্যাড করলাম যেটা মেন জিনিস, সেটা হচ্ছে কেশরি মেথি। এখানে আমি 2 টেবিল স্পুন কেশরি মেথি অ্যাড করেছি। আমি এখানে কেশরি মেথিটা মশলা কষানোর সময় দিয়ে দেবো, তাহলে চিকেনের ভিতর সেই কেশরি মেথির যে ফ্লেভারটা সেটা ভালোভাবে ঢুকবে। অনেকে নামানোর আগে দেয়, কিন্তু আমি এখানে আগেই অ্যাড করেছি। তোমরা চাইলে নামানোর 5 মিনিট আগেও দিতে পারো। তো এবার আমি এখানে টক দই দিয়ে মেখে রাখা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ চিকেনটা একটু ভালো করে কষাতে হবে। চিকেন যত কষানো হবে, আর এটা মিডিয়াম ফ্লেমেই আমি করেছি, তো যতক্ষণ না ভালো করে মশলাটা কষানো হবে কারণ চিকেনের ভিতর তাহলে মশলার ফ্লেভারটা ভালোভাবে ঢুকবে। তো আমি এখানে চিকেনটা কষানো হচ্ছে এখন। তো তোমরা এরকম সুন্দর সুন্দর আরও রান্নার ভিডিও দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ইউটিউব অ্যান্ড মি, কারণ তোমাদের সাপোর্টেই আমরা এগিয়ে যাব। লাইক আর কমেন্ট করে দিও। দেখো মশলা আমার কষানো হয়ে গেছে, মাংসটাও ভালো করে কষানো হয়ে গেছে। দেখো মাংস দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এবার বুঝতে হবে যে আমার কষানোটা সম্পূর্ণ রেডি। তো আমি এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো।
দেখো সম্পূর্ণ তেল ছেড়ে গেছে মশলা দিয়ে। আর আমি এখানে খুব বেশি জল অ্যাড করিনি, কারণ এটা খুব মানে যেহেতু দেখো একদম সম্পূর্ণভাবে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার বুঝতে হবে যে আমাদের মাংসটা কষানো সম্পূর্ণ রেডি। রান্না আমার কমপ্লিট। তোমরা যদি এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেখতে চাও প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে টাটা, বাই বাই, ভালো থেকো সবাই। এখানেই